ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূমধ্যসাগর ঘেরা বিশ্বের অন্যতম উন্নত জীবনযাত্রার এক দ্বীপদেশ মাল্টা। সিসিলি ও উত্তর আফ্রিকার উপকূলের মধ্যবর্তী এই দক্ষিণ ইউরোপীয় অঞ্চলটি সব সময় বিশ্ব মোড়লদের আগ্রহের কেন্দ্র ছিল। কালক্রমে মাল্টা শাসন করেছে ফিনিশিয়ান, কার্থাজিনিয়াস, গ্রিক, রোমান, মুসলমান, নরম্যান, অ্যারাগোনিস, ফরাসি ও ব্রিটিশরা। 814 সালে ইংরেজরা দেশটি দখল করে এবং মাল্টা ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত হয়। এরপর প্রায় 150 বছর মাল্টা ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত ছিল। অবশেষে 1964 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে মাল্টার স্বাধীনতা বিল পাশ হয়। মাল্টার সবচেয়ে নিকটবর্তী দেশগুলোর মধ্যে আছে ইতালি, লিবিয়া, তিউনিসিয়া। ইতালি থেকে দেশটির দূরত্ব মাত্র 80 কিলোমিটার, লিবিয়া থেকে 2303 কিলোমিটার উত্তরে এবং তিউনিসিয়া থেকে মাত্র 284 কিলোমিটার পূর্বে অবস্থিত এই মাল্টা। প্রিয় দর্শক, অন্তরালের এই পর্বে মাল্টা দেশ সম্পর্কে জানবো এই দেশের ইতিহাস, অবস্থান, অর্থনীতি, চাকরির বাজার, বেতন বা আয় কেমন ইত্যাদি অজানা কিছু তথ্য সম্পর্কে। দর্শক, তাহলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। স্বাধীনতা লাভের পর দেশটি স্টেট অফ মাল্টা নামে পরিচিতি পায়। রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রাষ্ট্রটির প্রধান। 1974 সালে দেশটি রিপাবলিক অফ মাল্টা নামে আত্মপ্রকাশ করে। 2004 সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। 5টি দ্বীপ নিয়ে মাল্টা দেশটি। এর মধ্যে কেবল মাল্টা, গোজো ও কমিনো দ্বীপে মানুষ বসতি আছে। এর মোট আয়তন 316 বর্গ কিলোমিটার, যা আমাদের দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর ও নারায়ণগঞ্জের মোট আয়তনের অর্ধেকেরও কম। যেমন মেহেরপুর ও নারায়ণগঞ্জের আয়তন 700 বর্গ কিলোমিটারের মতো। তাহলে অনুমানই করা যাচ্ছে এই রাষ্ট্রটি আমাদের দেশের 2টি বা 3টি উপজেলা একত্রে করলে যে আয়তন হয় হয়তোবা তার সমান হবে। মোট জনসংখ্যা মাত্র 5,16,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 11তম ক্ষুদ্রতম দেশ। মাল্টার জনসংখ্যার ঘনত্বের কথা শুনলে অবাক হয়ে যাবেন। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বসবাস করে 1633 জন, যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 1606 জন, জার্মানিতে 232 জন এবং ভারতে 409 জন। মাল্টার মোট জনসংখ্যার 88.5 ভাগই খ্রিস্ট ধর্মের অনুসারী, 3.9% ইসলাম ধর্মের অনুসারী। মাল্টার সরকারি ভাষা 2টি, মাল্টিস এবং ইংরেজি। মাল্টি হল দেশটির জাতীয় ভাষা, তবে 1934 সালের আগ পর্যন্ত দেশটির সরকারি ভাষা ছিল ইতালি। মাল্টার মুদ্রার নাম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মুদ্রা ইউরো। 1 মার্কিন ডলার এর মান হচ্ছে 0.937 ইউরো। এলাকার হচ্ছে মাল্টা প্রজাতন্ত্রের রাজধানী। এর আয়তন মাত্র 1 বর্গ কিলোমিটারের কম, অর্থাৎ 0.8 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের কোনো জেলা শহর বা বড় কোনো উপজেলা শহরের মতো। মাল্টার ইতিহাসের সাথে রোমান ক্যাথলিক ধর্মের দীর্ঘ ঐতিহ্য বিজড়িত। রোমান ক্যাথলিক ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্মের অনেকগুলি শাখার মধ্যে একটি। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর সতীর্থ সেন্ট পলের নৌপথ এ দ্বীপে দুর্ঘটনায় পতিত হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। সেন্ট পল এ দ্বীপে 3 মাস অবস্থান করেন। ভূমধ্যসাগরের মনোরম আবহাওয়া, পরিবেশের ভারসাম্য, পরিচ্ছন্ন শহর, অভ্যন্তরীণ অবকাঠামো এবং আকাশ ও সমুদ্র পথে যোগাযোগ ব্যবস্থা বিদেশি পর্যটকদের কাছে টানে। মাল্টার জনসংখ্যা 5,16,000 হলেও বছরে 2 মিলিয়নেরও বেশি, অর্থাৎ গড়ে প্রায় বছরে 26 লাখ পর্যটক মাল্টায় আসে সাগরের উর্মিমালা ও নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে। এখানে সবচেয়ে বেশি আসে ব্রিটিশ লোকজন। এরা অনেকে দীর্ঘদিন যাবত এখানে থাকেন।
ভূমধ্য সাগরের আরামদায়ক আবহাওয়া, পরিকল্পিত ও পরিবেশ বান্ধব গোছানো শহর, পরিবেশের পর্যটক বান্ধব মন, অভ্যন্তরীণ অবকাঠামো এবং আকাশ ও সমুদ্র পথে যোগাযোগ ব্যবস্থা দেশটিকে পর্যটকদের জন্য স্বর্গ রাজ্যে পরিণত করছে। মাল্টায় পর্যটকদের জন্য সর্বাধিক জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে রয়েছে বুলু গ্রোত্ত, ডিঙ্গলি ক্লিফস, ভ্যালাটার পুরানো শহর এবং মদিনার দুর্গ শহর। রাজধানী ভ্যালাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে গ্র্যান্ড মাস্টার্স প্রাসাদ, সেন্ট জনস ক্যাথেড্রাল, ফোর্ট সেন্ট এলমো, বেশ কয়েকটি মধ্যযুগীয় হোস্টেল, বিভিন্ন জাদুঘর, গির্জা স্কোয়ার এবং অন্যান্য অনেক প্রাসাদ। বিশেষত আকর্ষণীয় বিল্ডিংগুলো হলো সিটি গেট, ক্যাস্টোলোনিয়া, ট্রাইটন ঝর্ণা ও অবরোধের ঘণ্টা। মাল্টার মাথাপিছু আয় প্রায় $45,606। অর্থনীতির মূল চালিকা শক্তি হল বৈদেশিক বাণিজ্য। দেশটির পৃথিবীর অন্যান্য দেশের নৌবাণিজ্যের শিপমেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম ও টেক্সটাইল শিল্প এবং পর্যটন শিল্প এর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির ছোট হলেও এর অর্থনীতি বেশ শক্তিশালী। মাথাপিছু আয় $45,606, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় $2,000 মতো। এখানে প্রতি ঘন্টায় সর্বনিম্ন 4.20 ইউরো ইনকাম করা যায়, তবে প্রতি মাসে 800 থেকে 12,000 ইউরো বা তার চেয়েও বেশি ইনকাম করা সম্ভব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাল্টায় 5,16,000 লোকের মধ্যে 3.5 লাখ গাড়ি রয়েছে। বলতে গেলে বাচ্চা ও বৃদ্ধ ছাড়া প্রায় প্রত্যেকেরই গাড়ি রয়েছে। মাল্টায় প্রচুর চার্চ রয়েছে। 316 কিলোমিটার এর দেশে 369টি চার্চ রয়েছে। মাল্টার লোকজন 3টি ভাষায় ফ্লুয়েন্সি কথা বলতে পারে। মাল্টায় কোনো বন জঙ্গল নেই। একটা কোনো রকম আছে যেটাকে বাস্কেট বা লিটল ফরেস্ট বলে। আইন শৃঙ্খলার দিক থেকে বলতে গেলে এখানে অপরাধ সংগঠিত হয় না বললেই চলে। ইউরোপের ছোট দেশ মাল্টা প্রজাতন্ত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশি ছাত্রদের জন্য এখানে পড়াশোনার সুযোগ অবারিত, ব্যয়ভার তুলনামূলক কম। মাল্টায় বিশ্ববিদ্যালয় আছে 5টি। এর মধ্যে মাল্টা ইউনিভার্সিটি ইউরোপের অন্যতম একটি প্রাচীন ইউনিভার্সিটি। বাংলাদেশ থেকে কিছু শিক্ষার্থী বর্তমানে মাল্টা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন। বিশ্বের একমাত্র মেরিটাইম ইনস্টিটিউট ও সামুদ্রিক আইন এই মাল্টা থেকে শুরু হয়েছিল। এখানে মেরিটাইম বা সমুদ্র আইন নিয়ে উচ্চতর পড়ালেখার সুযোগ রয়েছে। স্বাধীনতা উত্তরকালে মাল্টা অর্থনৈতিক সংকটে পতিত হয়। তখন লিবিয়া লাখ লাখ ডলার ঋণ দিয়ে মাল্টাকে দাঁড়াতে সহযোগিতা করে। লিবিয়ার সাথে মাল্টার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে মাল্টা সরকার সেদেশের শিক্ষা কারিকুলামের মাধ্যমিক স্তরে আরবি ভাষা বাধ্যতামূলক করে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার সহযোগিতা খুবই প্রয়োজন। আপনি যত সাপোর্ট করবেন অন্তরাল নিত্য নতুন তথ্যের সমাহারে আরো সুন্দর, এরপরেও যত সুন্দর সম্ভব করে ভিডিও তৈরির চেষ্টার ধারা অব্যাহত রাখবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।